হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের দুজনারই বন্ধের দিন ছিল। তো আমাদের ব্যাংকে কিছু কাজ ছিল, এর জন্য আমরা সিটি সেন্টারে এসেছি এবং সেখানে কাজগুলো সব শেষ করে আমরা চলে এসেছি বুলরিংয়ের মধ্যে। এবং বুলরিংয়ে আসলে তো আমার কিছু কিছু স্টোরে আসতেই হবে দেখার জন্য, কিছু কেনাকাটা করি আর না করি, ওদের নতুন নতুন কী কী কালেকশন এসেছে সেটা দেখার জন্য হলেও আসতে হবে। আর এখন এসেছি ট্রেড বেকারে। ট্রেড বেকারের ডেকোরেশনটা এত সুন্দর, আমার একদম অন্যরকম লেগেছে। ট্রেড বেকার দিয়ে বের হয়ে আমি আরও কয়েকটা স্টোরে গিয়েছিলাম। তো আজকে এখানে এসেছি আমরা অনেক আগে, অনেক টাইম এখানে স্পেন্ড করা হয়েছে। সত্যি কথা বলতে, যেহেতু কয়েকটা ব্যাংকে গিয়েছি, কিছু কাজ ছিল, তো সেই কাজ শেষ করে, যেহেতু আজকে বন্ধের দিন, আজকে টুকটাক বাজারও করতে হবে, তারপর বাসায় গিয়ে রান্না করতে হবে। তো অনেক আমাকে বলো যে দিনা, যেহেতু আমরা অনেক টাইম স্পেন্ড করেছি, এখন চলো বাসার দিকে যাই আর যাওয়ার পথে কিছু বাজার করে নিয়ে যাই। সত্যি কথা বলতে, বন্ধের দিনে কোনো কাজ থাকলে একদম খুব সকাল থেকে শুরু করতে হয়। তো যাওয়ার পথে মাসালা বাজার পড়েছে। সত্যি কথা বলতে, বার্মিংহামে যে মাসালা বাজার আছে এটা আমি জানতাম না, আমি জানতাম শুধু লন্ডনে আছে। তো এখানে এসে তো আমি মহা খুশি। চিন্তা করলাম যে কী কী পাওয়া যায় দেখে যাই, আর টুকটাক যা বাজার লাগবে এখান থেকেই নিয়ে যাই। আর আমি লন্ডনে কিছু কিছু ব্র্যান্ড প্রমোটারের মাধ্যমে দেখেছি মাসলা বাজারের ভিডিও, বাট এখানে এসে আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে আমাদেরকে মানে চার্জ করেছে যে তার এখানে কতদিন ধরে। তো তারা বললো এখানে তারা 3 বছর ধরে। উনি বললো 3 বছর না 3 মাস। তো তারা বললো না, এখানে তারা 3 বছর ধরে এবং অনেক কিছু পাওয়া যায়। তারপর আমরা চলে এসেছি মরিসনে। তো এখান থেকে টুকটাক কেনাকাটা করে বাসায় চলে যাব। বাসায় এসে প্রথমে আমি রান্না করে নিয়েছি, এখন বাজার গুছিয়ে রাখবো। আসলে বন্ধের দিন এতই ব্যস্ত কাটে, মানে এতই দৌড়ের উপরে কাটে, সময়ের সাথে আসলে দৌড়ে পারা যায় না। তো এই তো বাসায় যারা বাজার গুছিয়ে রাখেন তারা জানেন এটা কতটা একটা প্যারাদায়ক কাজ। তো সব কিছু জায়গাটা জায়গায় রাখা, মুছে রাখা বিশাল একটা কাজ। তো আমি মাসালা বাজার থেকে বেশি করে দেশি বিস্কিটস চানাচুর নিয়ে এসেছি, বেশি করে ড্রাই কেক এনেছি। এটা চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর মুড়ি তো আমার সারা বছরের পছন্দের খাবার। আর আমি বারবিকিউ সস এনেছি, সেটাতে রেসিপি করব। তো আশা করি রেসিপিটা ভালো লাগলে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি নিজেও বারে বারে বানাবো। তো এই তো সব কিছু গুছিয়ে রাখছি, আমি সাথে করে সবজিও এনেছি। আর আমার তো খুবই পছন্দ মিষ্টি কুমড়া। আমি জানি না কে কে পছন্দ করে, বাট আমি যদি বাজার করতে চাই আর মিষ্টি কুমড়া আমার চোখের সামনে পড়ে, আমি সেটা না নিয়ে আসবোই না, আমার এতই পছন্দ। তো এই তো কিছু দেশি ফ্রুটসও নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে, মরিসনে গিয়েছিলাম, মরিসনে গিয়ে পাকা পেঁপে পেয়েছি। এই পেঁপেটা এতই মজা লেগেছে খেতে। আমি এরপর অনেককে বলে দিয়েছি মরিসনে গেলে আর যাই করো না কেন পাকা পেঁপে আনতে ভুলবা না। আর সাথে নিয়ে এসেছিলাম চিকেন, চিকেন লেগ পিস, থাই পিস, উইংস ছিল, তারপর চিকেন ফিলে ছিল, যেগুলো আমার মাঝে মাঝে ডিনারে বা বিভিন্ন রেসিপি করতে লাগে আসলে। তো এই তো এখন সব কিছু গুছিয়ে রাখবো। আর আমি সাথে করে নিয়ে এসেছি একটা মিন্টি গাছ, পুদিনা পাতার গাছ আর কি। এটা আমি চিন্তা করেছি পুদিনা পাতা কেনার থেকে একটা গাছ নিয়ে যাই, কারণ পুদিনা পাতা তো মাঝে মাঝেই লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।